1941 সালের পার্ল হারবারে জাপানের হামলা ও 2001 সালের 9/11 এই দুটি ঘটনাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। পার্ল হারবারের আগে জাপানের সামরিক তৎপরতা সম্পর্কে কিছু সংকেত থাকলেও সেগুলো সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি। ফলে যুক্তরাষ্ট্র একদিনেই তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বড় অংশ হারায়। একইভাবে 9/11-এর আগে সিআইএ ও এফবিআই-এর কাছে আল কায়েদার সম্ভাব্য হামলার ইঙ্গিত থাকলেও তথ্য সমন্বয়ের অভাব ও সিদ্ধান্তহীনতার কারণে হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি, যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী বড় সামরিক ঘাঁটি এখনও নেই। আঞ্চলিক রাজনীতি, চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতা এবং স্থানীয় দেশগুলোর সংবেদনশীলতার কারণে যুক্তরাষ্ট্র এখানে সরাসরি ঘাঁটি স্থাপনে সীমাবদ্ধ। কোরীয় উপদ্বীপেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি থাকলেও উত্তর কোরিয়ার ওপর সরাসরি আক্রমণের ভয় আজও বাস্তবে রূপ নেয়নি। পারমাণবিক অস্ত্র, চীনের সমর্থন এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রকে বারবার সংযত থাকতে বাধ্য করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার কঠোর দাবি ও হুমকি দিলেও বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের একটি পরোক্ষ পরাজয়ের উদাহরণ। নিষেধাজ্ঞা, সাইবার হামলা ও গোপন অভিযানের মাধ্যমে ইরানকে থামানোর চেষ্টা করা হলেও দেশটি আজও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে এবং কার্যত একটি নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেটে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র জানে সরাসরি ইরানে হামলা মানেই মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ এবং ইসরায়েল সহ মিত্রদের ওপর ব্যাপক হামলার ঝুঁকি। এই বাস্তবতার কারণেই তারা কঠোর বক্তব্যের বাইরে যেতে পারেনি, ফলে কৌশলগতভাবে ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমলে কানাডা ও গ্রিনল্যান্ড ধ্বংস বা কেনার বক্তব্য বাস্তব ক্ষমতার চেয়ে রাজনৈতিক শোরগোলই বেশি ছিল। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে আগ্রাসন মানে মিত্রদের সঙ্গেই সংঘাত, আর কানাডা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র, যার বিরুদ্ধে শক্তি প্রয়োগ অবাস্তব। এই দুই প্রসঙ্গ একসাথে দেখায় যে যুক্তরাষ্ট্র এখনও শক্তিশালী হলেও আন্তর্জাতিক আইন, মিত্রদের চাপ ও বহুমেরু বিশ্ব ব্যবস্থার কারণে আগের মতো একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা তার নেই।